তিরমিজি শরীফের 2221 নম্বর 11 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15টা, এই হাদিসের মধ্যে বলেছেন 13টা আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এর মধ্যে একটা বলেছেন ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া তা'আররাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। এই হাদিসের অর্থ হলো একজন স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে আর মা এবং বাবার নাফরমানি করবে। একজন স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, মা আর বাবার নাফরমানি করবে। এতটুকুর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম একটা ঘটনা, এই করোনার মধ্যে করোনাকালীন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বন বিভাগের একজন সরকারি উচ্চ কর্মকর্তা, যার ব্যাপারে পত্রিকায় লেখা হতো টাকার পুকুর নাকি তার আছে, টাকার পুকুর, এত টাকাওয়ালা মানুষ, বন বিভাগের উচ্চ একজন কর্মকর্তা। এই ব্যক্তিকে যখন কোনো একটা কারণে ফাঁসাইয়া দেওয়া হলো, ফাঁসায় দেওয়ার পর তার বাড়িতে যে যখন তল্লাশি শুরু করা হলো, তল্লাশি শুরু করতে করতে তার খাটের নিচে টাকার খনি, তার বালিশের মধ্যে টাকার খনি, তার কম্বলের মধ্যে টাকার খনি, তোষকের মধ্যে টাকার খনি, কলসির মধ্যে টাকার খনি, আলমারিতে সাজানো সাজানো আরো বহু টাকা পয়সা। অথচ এই সন্তান তার স্ত্রীকে নিয়ে ঢাকার এক আভিজাত্য এলাকায় তার স্ত্রীকে মূল্যমানের একটা উচ্চমানের দামি ফ্ল্যাট ভাড়া করে বসবাস করত। আর এর মা গ্রাম অঞ্চলে একটা বাসায় থাকতো, যেই বাসায় বৃষ্টি নামলে চাল দিয়ে পানি বয়ে বয়ে মায়ের ঘরে পড়তো। এতটুকুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কাজটা মূলত কিয়ামতের আলামত। ওয়া তা'আররাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীর অনুগত্য করবে প্রত্যেক স্বামী আর তার মাকে দূরে সরিয়ে দিবে, মায়ের নাফরমানি করবে। আজকে বাংলার জমিনের দিকে যদি তাকাও, এমন হাজারো যুবক পাওয়া যাবে যেই যুবক বিয়ে করার পর স্ত্রীর কথা মতো চলে, মার কোনোদিন খোঁজ খবর রাখে না, বাবার খেদমত করে না, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে না। এমন সন্তানের কিন্তু অভাব নাই। এই কারণে আমি বলবো, ও সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে যদি জীবিত পাও, তাহলে জান্নাত যদি পেতে চাও, এই দুইজনকে খুশি করো। এই দুইজনকে খুশি করলেই এরা যদি তোমার উপর খুশি হয়, সোজা জান্নাত। আর যদি খুশি না হয়, তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। সর্বশেষ হুজুর চলে আসছেন, মা বাবার কিছু হক আছে, যদি তারা দুনিয়াতে বেঁচে থাকেন তাহলে 7টা হক, আর যদি মরে যান তারপরেও কটা হক? 7টা হক। দুনিয়াতে যদি বেঁচে থাকেন তাহলে মায়ের খেদমত করা লাগবে, মাকে সম্মান করতে হবে, মায়ের দেখাশোনা করতে হবে, তার প্রয়োজন মেটাতে হবে এবং মায়ের জন্য যত সম্ভব আরামের ব্যবস্থা করতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। তুমি যদি দূরে থাকো, তোমার মা যদি দূরে থাকে, তাহলে তাদের সাথে সাক্ষাৎ করতে আসতে হবে। অনুরূপভাবে মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। এই স্তরে সব পৌঁছাতে হবে। কখনো নিজে পড়ে দোয়া দরুদ কোরআন করে তাদের জন্য পৌঁছাতে হবে। তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্মান করতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর কখনো কখনো তাদের কবরকে জিয়ারত করতে হবে, সেখানে যে তাদের কাছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। এর জন্য আমি আমার বয়ান এখানে শেষ করছি। আমি আমার বয়ান থেকে আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চেয়েছি যে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যদি জান্নাতে যেতে চান তাহলে এদেরকে খুশি করে, মা বাবাকে খুশি করে আপনি জান্নাত দুনিয়া থেকে কামাই করে নেন। আর যদি চান যে না জান্নাত আমার প্রয়োজন নাই, আমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে জাহান্নামে যেতে চাই, তাহলে আপনার ইচ্ছা, তাহলে আপনার ইচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ওয়াজের লাইনে খেদমতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।